অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.2 এর 95 এবং 96 নাম্বার পৃষ্ঠা থেকে 16 নাম্বার অঙ্কের সরল করো। তো এখানে আমরা সরল অঙ্ক সমাধান করব ক, খ এবং 96 নাম্বার পৃষ্ঠার গ ও ঘ এর। তো ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি উপকৃত হবে। তো এখানে 16 নাম্বার অঙ্কের ক নাম্বার অঙ্কটি এখানে যা আছে সেটাই আমরা এখানে হুবহু তুলে নিয়েছি। এখন এই অঙ্কটির সরল নির্ণয় করব। তো সরল নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, তিনটা ভগ্নাংশের এই যে এটার লব, হর, এই যে এটা এখানকার এই হর, এটার হর, এর উৎপাদকগুলো আগে বিশ্লেষণ করব, করে এর উৎপাদক বের করব এবং x² - 25 এখানে সূত্র প্রয়োগ করা যাবে, তাই এটা সূত্র প্রয়োগ করব। আর x - 2 এটা ফিক্সড যা আছে ঠিক তাই রাখবো। দিয়ে এই যে ভাগ যেটা আছে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব। গুণ করলে লব হর ভাগ অবস্থায় কাটাকাটি করার পর যেটা থাকবে অবশিষ্ট সেটাই হচ্ছে নির্ণয় সরল ফল। তো দেখো আমরা আমাদের কার্যক্রম শুরু করি। এখানে x² + 2x - 15 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 15, এই 15টাকে আমাদের এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা 15 পাবো এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে 2 পাবো। তাহলে আমরা 5কে 3 দ্বারা গুণ করলে 3 × 5 = 15 পাবো, অর্থাৎ গুণ করলে 15 হবে এই 15। আর 5 থেকে 3 বাদ দিলে আমরা 2 পাবো, এই যে মিডিলের এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে x² প্লাস এই যে এখানে 5x আছে, তো 5x থেকে আমরা বাদ দেব কত, 3x, 3 বাদ দেব। এই চলকটা পাশের চলকটা নিয়ে নেব। তো এখানে বাদ দিতে হলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। আর যদি এটা প্লাস এখানেও প্লাস দাও তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যোগ হবে। তো বিয়োগ করতে হলে এখানে যে ছিল তার বিপরীত চিহ্ন এখানে দিতে হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। 3x মাইনাস 15টা রেখে দিই বাই এই যে হর আছে কি x² + x - 12, এটা হচ্ছে হর। তো হরটাকেও আমরা সেম ওই একই পদ্ধতি অনুসরণ করব, করে উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে 12কে ভাঙাবো, 3 × 4 = 12, 4 থেকে 3 বাদ দিলে মিডিলের একটা x পাবো। তো সেই ক্ষেত্রে এখানে x² + 4x, এর থেকে বাদ দিতে হবে কত, 3টা x, 3 × 4 = 12 যেহেতু হলো, 4 আর 3 গুণ করলে পরে 12 হবে। আর 4x থেকে 3x বাদ দিলে আমরা পাবো হচ্ছে মিডিলের একটা x - 12 ভাগ x² - 25 আছে। তো সেই ক্ষেত্রে এখানে x এর উপর স্কোয়ার করি আর -5 এর উপরে আমরা স্কোয়ার করি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো। এরপর এই যে হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, তো সেজন্য এই যে 20কে আমরা ভাঙাবো, 4 × 5 = 20, 5 আর 4, 5 থেকে 4 বাদ দিলে আমরা পাবো হচ্ছে একটা x, আর 5 আর 4 গুণ করলে আমরা পাবো 20। তাহলে এখানে x² - 5x, তো বিয়োগ করতে হলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে পারবো, 4x, আর -20 আছে, -20টা আমরা এখানে রেখে দিই। আচ্ছা, গুণ আছে, গুণ দাও। লবে আছে x - 2, আচ্ছা x - 2 থাকলো। এরপর হরে দেখো x² - 5x + 6, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এর জন্য এই যে 6টাকে আমরা ভাঙাবো। তাহলে 3 গুণ 2, তাহলে 3 দুগুণ কত পাবো, 6 পাবো। তাহলে 3 আর 2 গুণ করলে 6, আর 3 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত, 3 আর 2 যোগ করতে হবে, যোগ করলে আমরা পাবো এই যে 5। তো আচ্ছা, এখানে x²
মাইনাস 3x। তো কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করতে হলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই এখানে দেবো আবার। তাহলে এখানে 2x। তো -3x আর -2x, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, মানে দুইটা যোগ হবে কিন্তু মাইনাসটা ঠিকই থাকবে। তাহলে -5x হবে। তো এই যে -5x আছে, +6 আছে 6। আচ্ছা, এবার দেখো, এই যে প্রথম, এই যে যেই ভগ্নাংশ, সেই প্রথম ভগ্নাংশের লব, এর প্রথম দুইটা পদ x² + 5x, এর থেকে কমন কি পাবো, x কমন পাবো। এ কমন মানে কি, ভাগ, অর্থাৎ দুই পদের মধ্যে কি ভাগ যাবে। তো এখানেও x ভাগ যাবে, এখানেও x ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে আমরা x কমন বলতে পারি, কমন নিব। তো x দ্বারা x² কে ভাগ করলে একটা x কাটা যাবে, থাকবে একটা x, প্লাস আছে প্লাস। তো আচ্ছা, এখন এই x দ্বারা 5x কে ভাগ করলে x কাটা যাবে ভাগ অবস্থায়, তাহলে থাকবে কত, 5, মাইনাস উভয় পদের মধ্যে কি ভাগ যাবে, 3। এখানেও ভাগ যাবে, এখানেও ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 3 কমন নিতে পারি। তো 3 দ্বারা 3x ভাগ করলে 3 কাটা, থাকে কত, x, মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস। 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, তার মানে 5। এরপর হরে আসি। হরে দেখো, এই দুইটা পদ থেকে আমরা কমন পাবো x। তাহলে x দ্বারা x² কে ভাগ করলে একটা x থাকে, প্লাস x দ্বারা 4x কে ভাগ করলে x কাটা 4 থাকে, মাইনাস আছে মাইনাস। এই লাস্টের দুইটা পদ থেকে পদের মধ্যে ভাগ যাবে 3। তো সেই ক্ষেত্রে আমরা 3 কমন নিব। 3 দ্বারা 3x কে ভাগ করতে হবে, তাহলে 3 কাটা, থাকে কত, x। এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। 3 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, তার মানে 4। ভাগ আছে ভাগ, x কে a ধরি আর 5কে b ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি, তোমরা সপ্তম শ্রেণীতেই শিখেছো এটা। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা কমন সূত্র, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর ঘরে দেখো যে দুইটা পদ থেকে আমরা কমন নিব, এক্স কমন নিব। এক্স দ্বারা x² কে ভাগ করলে একটা x থাকে, মাইনাস x দ্বারা 5x কে ভাগ করলে 5 থাকে, প্লাস এই দুইটা পদের মধ্যে কি ভাগ যাবে, 4 ভাগ যাবে। তাহলে 4 দ্বারা 4x কে ভাগ করলে 4 কাটা, থাকে হচ্ছে x, মাইনাস 4 দ্বারা 20কে ভাগ করলে 4 5 20, তার মানে 5। আচ্ছা, গুণ আছে গুণ, লবে x-2 আছে, x-2টা রেখে দিই, দেওয়ার পর হরে চলে আসি। ঘরে দেখো, প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো, x কমন পাবো। তো x দ্বারা x² কে ভাগ করলে একটা x থাকে, মাইনাস আছে মাইনাস, x দ্বারা 3x কে ভাগ করলে থাকে 3। আচ্ছা, এই লাস্টের দুইটা পদ থেকে কি কমন পাবো, -2 কমন পাবো। তো সেই ক্ষেত্রে 2 দ্বারা 2x কে ভাগ করলে 2 কাটা, থাকে কত, x। এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 দ্বারা 6কে ভাগ করলে পাবো 3। তো আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হচ্ছে x+5, এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন x+5 একটা লিখবো, আর বাইরে কি আছে, x-3 আছে, x-3 লিখবো। এবার হরেও অনুরূপভাবে একই কাজ করব, x+4, সাধারণ কমন x+4 একটা লিখবো। এরপর বাইরে x-3 আছে, তো x-3 লিখবো। ভাগ, এই যে ভাগ চিহ্নটা দিলাম। এরপর লবে যা আছে তাই, x+5 আর x-5। এবার হরে আসি, x-5 সাধারণ কমন একটা লিখবো, x-5। এরপর বাহির আছে x+4 লিখলাম। আচ্ছা, গুণ আছে গুণ, লবে যা আছে তাই বসিয়ে দিই, x-2। এরপর x-3 আর x-3, এটা সাধারণ কমন x-3। আর বাহিরে কি আছে, x-2, তো x-2। আচ্ছা, এবার দেখো, আমরা যে কাজটা করব সেটা হলো ভাগের কাজ। তো মানে এই ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে এটাকে গুণ করব। তো সেক্ষেত্রে এই যে প্রথম ভগ্নাংশ x+5 ইন্টু x-3 বাই x+4 ইন্টু x-3, যা আছে সেটাই বসিয়ে দিব। ভাগ আছে, এটা খালি গুণ করব।
গুণ করলে এই যে এখানকার যে হরটা আছে হরটা যাবে লবে, তাহলে x-5 ইন্টু x+4 এটা গেল লবে, আর লবটা আসবে হরে। তো লব কি আছে, x+5 ইন্টু x-5, এই লবটা হরে চলে আসলো। তো গুণ আছে গুণ, যা আছে পরের ভগ্নাংশ শুধু সেটাই রেখে দেবো, শুধুমাত্র এখানে আমরা একটা প্রথম বন্ধনী দেব, x-3 ইন্টু x-2। তো দেখো এবার লব হর ভাগ অবস্থায় কিছু কাটাকাটি করা যায় কিনা। লব এবং হর যদি একই উৎপাদক হয় তাহলে ভাগ অবস্থায় কাটা দিতে পারবো। যেমন দেখো এখানে x-3, আমি একটু লাল কালি দিয়ে কাটি, x-3 লব আর হর হচ্ছে x-3, এই দুইটা উৎপাদক মিলে গেছে, তো ভাগ অবস্থায় কাটা গেল। x-5, এই যে হরের x-5 ভাগ অবস্থায় কাটা গেল। x-2, x-2 লব হর ভাগ অবস্থায় কাটা গেল। এরপর আর কি থাকে দেখো, এই যে এখানে x+4 এখানে ভাগ অবস্থায় কাটা যায়। এরপরে যে x+5 লবে, হরেও x+5, তো ভাগ অবস্থায় কাটা গেল। এখন উপরে থাকে কি, আচ্ছা দেখো উপরে কোনো কিছুই নাই, লবে সবগুলাই কাটা গেছে, তাহলে উপরে কিছু নাই মানে 1। আর হরে কি আছে, হরে এগুলা কাটা গেছে, এই যে শুধুমাত্র এখানে আছে x-3, তো এখানে আমরা x-3 লিখি। তো এটাই নির্ণয় সরল ফল বা অ্যান্সার লিখতে পারো। তো আমি অ্যান্সার দিলাম, তোমরা লিখতে পারো নির্ণয় সরল ফল। তো এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর প্রথম প্রসেসটা হচ্ছে লব হরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এবং সূত্র প্রয়োগ করা যায় তাহলে সূত্র প্রয়োগ করব, করে এর আমরা মৌলিক উৎপাদক বের করব। করার পর এই যে ভাগ থাকলে গুণ করব, গুণ করে লবটা হরে পাঠাবো আর হরটা লবে নিয়ে আসবো। এরপর লব হর কাটাকাটি করে আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে নির্ণয় সরল ফল। 16 খ নাম্বার, এখানে যা আছে এখানে এই প্রদত্ত রাশিটা উঠে নিলাম। এবার এই রাশিটির সরল নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, এই যে প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের ভিতরে দুটা এই যে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে তাই বিয়োগফল নির্ণয় করব। এই ভগ্নাংশে দুইটার বিয়োগফল নির্ণয় করব। আবার এই যে এখানে প্রথম ভগ্নাংশের ভিতরে যোগফল নির্ণয় করব। আবার এই যে এটার ভিতরে তাই সেম কাজগুলা করার পর আমরা যে ভাগ আছে গুণ করে দিয়ে লব হর কাটাকাটি করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে দেখো আমরা প্রথম অবস্থায় এই যে প্রথম ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করার জন্য যে হর দুটা আছে সে হর দুটার লসাগু নিব। তার মানে x-y ইন্টু x+y। আচ্ছা এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর x-y দ্বারা ভাগ করতে হবে, তাহলে x-y কাটা যাবে, থাকবে হচ্ছে x+y, x+y দ্বারা x কে গুণ, তাহলে x ইন্টু x+y। আচ্ছা মাইনাস আছে মাইনাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর x+y দ্বারা যদি এই লসাগুকে ভাগ করো তাহলে x+y কাটা যাবে, থাকবে হচ্ছে x-y, x-y দ্বারা x কে গুণ, তাহলে x ইন্টু x-y। আচ্ছা ভাগ আছে ভাগ দিই। এবার এর বিয়োগফল নির্ণয় করতে হবে প্রথম বন্ধনীর ভিতরে যে দুটা ভগ্নাংশ আছে তার। তাহলে এখানে আমরা কি নেব, লসাগু নিব, x-y হরের লসাগু ইন্টু x+y। আচ্ছা এই লসাগুটাকে x-y হর দ্বারা ভাগ করলে x-y মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যায়, থাকে হচ্ছে x+y, x+y দ্বারা y কে গুণ, তাহলে y ইন্টু x+y। মাইনাস আছে মাইনাস। এবার x+y এই হর দ্বারা ভাগ করব লসাগুকে, তাহলে x+y কাটা যাবে, থাকবে হচ্ছে x-y, x-y দ্বারা y কে গুণ, y ইন্টু x-y। আচ্ছা এখানে যোগ চিহ্ন আছে, যোগটা দাও। দেওয়ার পর এই যে এই প্রথম বন্ধনীর ভিতরে দুইটা ভগ্নাংশ আছে যোগফল নির্ণয় করব। এর জন্য শুরুতে
আমরা লসাগু নিই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ হর দুইটার লসাগু নিলাম। এখন এই হর দ্বারা এক্স মাইনাস ওয়াই দ্বারা লসাগুকে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই কাটা যায়, থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা এই যে এক্স প্লাস ওয়াইকে গুণ করতে হবে। তো আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর উপর হোল স্কয়ার করতে পারি। তার মানে এখানে আমরা বলবো যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার থাকা মানে দুইটা এক্স প্লাস ওয়াই গুণ অবস্থায় আছে, প্লাস আছে প্লাস। এরপর এখানকার হর এক্স প্লাস ওয়াই দ্বারা লসাগুকে ভাগ করো, এক্স প্লাস ওয়াই কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই দ্বারা আবার এক্স মাইনাস ওয়াইকে গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, ভাগ আছে ভাগ। এবার এই প্রথম বন্ধনীর ভিতরে দুটো ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা হরের লসাগু নেব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এই লসাগুকে হর দ্বারা এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করব, তাহলে এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা এই এক্স প্লাস ওয়াইকে গুণ করলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার লিখতে পারি। মাইনাস আছে মাইনাস, এক্স প্লাস ওয়াই এই হর দ্বারা ভাগ করবো লসাগুকে, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন দেখো যে কাজটা করব সেটা হচ্ছে এক্স দ্বারা প্রথম বন্ধনীর ভিতরে যে দুইটা পদ আছে সেই দুইটা পদকে গুণ করব, অনুরূপভাবে এটাও তাই। তো এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কয়ার প্লাস আছে প্লাস, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই, এরপর মাইনাস আছে মাইনাস, এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কয়ার, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই। আর হরে যা আছে সেটা বসে দিই এক্স মাইনাস ওয়াই বাই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, ভাগ ওয়াই দ্বারা এবার এই প্রথম বন্ধনীর ভিতরের দুটা পদকে গুণ করব। তো ওয়াই দ্বারা এক্স কে গুণ করলে এক্স ওয়াই প্লাস, ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই স্কয়ার, মাইনাস আছে মাইনাস, ওয়াই দ্বারা এক্স কে গুণ করলে এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই স্কয়ার। আর হরে যা আছে সেটাই বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, প্লাস চিহ্ন দাও। এখানে দেখো আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এর একটা অনুসিদ্ধান্ত ছিল, অনুসিদ্ধান্তটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ কাকে ধরেছি এক্স কে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে যা আছে হরে সেটা বসিয়ে দিই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ভাগ আছে থাকলো। এই যে এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এখানে অনুসিদ্ধান্ত 3.1 অনুশীলনীতে আমরা এখানে দেখেছি। তো 3 না, এটা 4.1, 4.1 অনুশীলনীর যে তোমার অনুসিদ্ধান্ত চ্যাপ্টারে বের করে দেখবে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে হলো 4ab। তো এখানে আমরা এখানে 4ab লিখতে পারি। তো এ না লিখে এক্স, আর এখানে বি না লিখে ওয়াই, আর নিচে হরে যা আছে সেটাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার লব, আর এখানে লবে হচ্ছে প্লাস মাইনাস অবস্থায় সদৃশ পদগুলো কাটা যাবে, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যাবে। এরপর এখানে কাটার কিছু নাই, তো সেই ক্ষেত্রে এখানে কি আছে এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে আমরা পাবো 2xy, আর হরে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ভাগ ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ করলে আমরা পাবো 2y স্কোয়ার। দুটাই যেহেতু প্লাসের সেহেতু যোগ করতে হবে। এবার হরে যা আছে সেটাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, প্লাস এটা আমরা গুণ এখন করব না, যা আছে সেটাই রেখে দিই, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
আর এখানে যা আছে সেটাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, ভাগ অবস্থায় রেখে দিই, একসাথে আমরা গুণটা উল্টাবো, মানে ভাগটা উল্টাবো। 4xy বা এখানে হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো দেখো এবার যে ভাগ আছে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করবো। তাহলে এখানে উপরে কত আছে, 2xy, অর্থাৎ লবে যা আছে সেটাই, হরেও যা আছে সেটাই, প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো। ভাগ আছে গুণ, এবার লব যাবে হরে, এই লব যাবে হরে আর হর যাবে লবে। তো হরটা আগে লবে লিখি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর হর আসবে, মানে লব আসবে হরে, 2y² প্লাস আছে প্লাস। আচ্ছা, প্রথম এই ভগ্নাংশটা ঠিক রাখবো, 2 × x² + y² বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ভাগ আছে গুণ, এই হরটা যাবে লবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর 4xy, এটা ছিল লবে, চলে আসলো হরে। তো দেখো এবার কাটাকাটি আমরা লব হর, এই যে প্লাসের এই পারে আর এই পারে কাটাকাটি করতে পারি কিনা। তো এখানে মাইনাস এক্স ওয়াই লবে আর হরে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, কাটা যায়। লবে প্লাস এক্স ওয়াই আর হরে হচ্ছে প্লাস এক্স ওয়াই, কাটা গেল। এখানে 2 আর 2 কাটা গেল। আচ্ছা, এখানে ওয়াই, ওয়াই দ্বারা এই ওয়াই² যদি ভাগ করি তাহলে শুধুমাত্র একটা ওয়াই থাকে। আর উপরে এখানে দেখো এক্স আছে, এই যে এখানে এক্স, এটা এক্স বাই ওয়াই থাকে, প্লাস আছে প্লাস। দেখো এখানে কিছু কাটাকাটি করতে পারি কি, এই যেখানে মাইনাস এক্স ওয়াই লবে আর হরে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, আবার হরে হচ্ছে প্লাস এক্স ওয়াই, লবেও প্লাস এক্স ওয়াই, কাটা যায়। এখানে 2 দ্বারা যদি আমরা এই 4কে ভাগ করি তাহলে 2 × 2 = 4, তার মানে 2। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো হচ্ছে এক্স, x² + y², আর হরে হচ্ছে 2xy, 2xy। দেখো যোগের এই পার থেকে এই যে এই অংশটুক, আর যোগের এই পার থেকে যে এই অংশটুক, এখানে উপরে হচ্ছে কিছু নাই, মানে খালি এক্স আছে, তো এক্সটা লিখলাম, আর এখানে এই পারে ওয়াই ছিল তাই ওয়াই লিখলাম। আর এখান থেকে দেখো যোগের ডান পাশে, এখান থেকে 2 2 সব কাটা গেল, যে এখানে থাকলো আমাদের কত, x² + y², এটা লিখলাম। আর নিচে আছে কত, হরে 2xy আছে, 2xy। তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াই 2xy এর লসাগু নিব, নিয়ে যেটা যোগ করতে হবে, ভগ্নাংশ দুইটার যোগ করতে হবে এবার। তো লসাগু হচ্ছে 2xy হবে। ওয়াই দ্বারা লসাগুকে যদি ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা থাকে হচ্ছে 2x, 2x দ্বারা x-কে গুণ করলে 2x² প্লাস আছে প্লাস। 2xy দ্বারা যদি 2xy কে ভাগ করো তাহলে দুইটা মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কত, 1। 1 দ্বারা x² + y² কে গুণ করলে x² + y² হবে। তো এবার দেখো 2x² আর x², এটা সদৃশ পদ, এই দুটা পদ আমরা কি করব, যোগ করব। তো যোগ করলে পাবো 3x² প্লাস y² আছে y², আর হরে কত আছে 2xy। তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় সরল ফল। গ নাম্বারে দেখো এখানে লবে আছে x² + 2x - 3, আর হরে হচ্ছে x² + x - 2, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, ভাগ x² + x - 6 বাই x² - 4। তো এই যে এই লব এবং হরের এবং এটার লবের উৎপাদকে বিশ্লেষণ করব, আর এই যে দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে x² - 4, এখানে সূত্র প্রয়োগ করব। তো আচ্ছা দেখো, x² আছে, x²টা রাখি, এই 3কে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করা লাগবে যাতে যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা 3 পাবো এবং যোগ অথবা বিয়োগ করলে 2x পাবো। তো 3কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 3 × 1 = 3,
তো এবার এই 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত পাবো? 2 পাবো, তার মানে 2x পাবো। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 3x, তো বিয়োগ করতে হবে। তো এখানে বিয়োগ করতে হলে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন এখানে দিতে হয়। একটা এক্স মানে 3 একে 3, 3 আর 1, তাহলে 3x থেকে একটা এক্স বাদ দিলে আমরা 2x পাবো, -3 আছে 3। এবার হরটাকে উৎপাদক বিশ্লেষণ করব, এই জন্য আমরা এক্স স্কোয়ার দিই, তারপরে 2কে ভাঙাই, 2 কে 2, তো প্লাস 2x, 2x থেকে আমরা একটা এক্স বাদ দেবো, -x, তাহলে একটা এক্স পাবো, -2 আছে 2, ভাগ লবে এটার উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার প্লাস এই 6কে ভাঙাবো, 3 দুগুণে 6, তার মানে 3x থেকে আমরা 2x যদি বাদ দিই তাহলে কত পাবো? একটা এক্স পাবো। তো সেক্ষেত্রে এখানে মাইনাস হবে, প্লাস 3x থেকে -2x, অর্থাৎ বিয়োগ করতে হলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তো এখানে -6 আছে 6, আর এখানে দেখো হরে আছে কি, এক্স এর উপর স্কোয়ার করো, -2 এর উপর স্কোয়ার করো, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণ 4, তাহলে এখানে এক্স স্কোয়ারও হলো, -2 দুগুণ 4ও হলো। তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এই যে লব থেকে যে প্রথম দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো, তাহলে এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স, প্লাস এক্স দ্বারা 3x থেকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে 3, মাইনাস এখানে কোনো কিছু কমন নাই, তাহলে 1, কোনো কিছু কমন না থাকলে 1 ধরতে হয়। কমন মানে কি, দুটার মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা। তো এখানে এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 3 করতে 3, আর হরে কি দেখো দুটা পদ থেকে কি কমন পাই? এক্স কমন পাই। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস এক্স দ্বারা 2x কে ভাগ করলে খালি 2 থাকে, মাইনাস এখানে এই দুইটা পদে কিছু কমন নাই, তার মানে -1। তো এখানে এক্স আছে, এক্স থাকবে, আর মাইনাসে মাইনাসে কি হবে? +2, ভাগ এই দুটা পদ থেকে আমরা কি কমন পাবো? এক্স কমন পাবো, তাহলে এখানে এক্স প্লাস 3, আর এই যে লাস্টের দুটো পদ থেকে কি কমন পাবো? 2 কমন পাবো, -2, মানে 2 এটার মধ্যে ভাগ যাবে, এটার মধ্যে ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে এখানে 2 দ্বারা যদি 2x কে ভাগ করো তাহলে একটা এক্স থাকে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 2 দ্বারা 6কে ভাগ করলে 3, তার মানে 3, আর হরে এক্স কে ধরো আর 2 কে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তো দেখো এখান থেকে যে লবের x+3, x+3 এর সাধারণ কমন x+3 একটা লিখবো, আর বাইরে কি আছে? x-1 আছে, তো x-1 বাইরের কমনটা লিখি। এরপর x+2 একটা লিখবো, x+2। এবার বাইরে কি আছে? x-1, x-1 ভাগ আছে, ভাগ x+3 সাধারণ কমন, x+3 একটা লিখবো। এবার বাইরে কি আছে? x-2, x-2 লিখবো। এরপর x+2, অর্থাৎ ঘরে যা আছে সেটাই বসিয়ে দিই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে ভাগ আছে ভাগটাকে গুণ করব। তো ভাগটাকে যদি গুণ করি তাহলে এখানকার লব আসবে হরে, আর এখানকার হর যাবে লবে। তো প্রথম ভগ্নাংশটা কিন্তু ঠিক থাকবে, x+3 ইন্টু x-1, এটা ঠিক থাকবে। তো প্রথম ভগ্নাংশটা কিন্তু ঠিক থাকবে, তাই যা আছে সেটা উঠিয়ে নিচ্ছি, x+2 ইন্টু x-1, ভাগ আছে গুণ, x+2 যাবে উপরে, আর x-2, আর লবে কি আছে? x+3 ইন্টু x-2। আচ্ছা, এখন দেখো লব হওয়ার অবস্থায় কিছু কাটাকাটি করা যায় কিনা। এখানে x-1 লবে আর হরে x-1 কাটা যায়, x-2, x-2 লব হর কাটা যায়। আচ্ছা, x+2, x+2, x+3 লব হর সব কাটা গেল।
তো লব হর যদি সবই কাটা যায়, কিছুই না থাকে, তো সেই ক্ষেত্রে 1 হয় আর মান। তো এটাই অ্যান্সার বা নির্ণয় সরলফল। 16 ঘ নাম্বার। তো ঘ নাম্বারটা দেখো, এখানে সরল নির্ণয় করতে হবে। তো সেজন্য আমরা যে কাজটা করব, এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এটাকে ভাঙাবো, এখানে সূত্র প্রয়োগ করব। এখানে সূত্র প্রয়োগ করার জন্য এগুলাকে আমরা সাজাবো, এখানে সূত্র প্রয়োগ করব। তো আচ্ছা, a টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভাঙাই a স্কয়ার, তার উপর আবার স্কয়ার, পাওয়ার স্কয়ার, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকা মানে 2 দুগুণ কত হবে 4, মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়। তাহলে এখানেও a টু দি পাওয়ার 4 আছে, এখানেও a টু দি পাওয়ার 4 আছে, মাইনাস আছে মাইনাস, b এর উপর স্কয়ার, তার উপর আবার স্কয়ার দেবো। তার মানে এখানে পাওয়ার দ্বারা এই পাওয়ারকে গুণ করে 2 দুগুণ 4, তার মানে এখানেও b টু দি পাওয়ার 4, এখানেও b টু দি পাওয়ার 4। আর নিচে হরটাকে একটু সূত্র প্রয়োগ করার জন্য আমরা সাজাবো। তো এখানে a স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস 2ab, এটা আগে নিলাম, আর প্লাস b স্কয়ারটা পরে নিলাম, প্লাস b স্কয়ার, গুণ আছে গুণ, এখানে সূত্র প্রয়োগ করা যাবে। দেখো, a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর মাইনাস 4ab আছে, থাক, যা আছে সেটা বসিয়ে দাও। এবার হরে দেখো a কিউব মাইনাস b কিউব আছে, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ভাগ আছে ভাগ, এখানে a প্লাস b অর্থাৎ লবে যা আছে তাই, এবং হরেও যা আছে তাই, কারণ হচ্ছে এটাকে ভাঙানো যাবে না বা সূত্র প্রয়োগ করা যাবে না। তো এবার যে কাজটা করব, সে কাজটা হচ্ছে এখানে a স্কয়ারকে আমরা a ধরি আর b স্কয়ারকে আমরা b ধরি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এ ধরেছি কাকে? a স্কয়ারকে, আর b ধরেছি b স্কয়ারকে। আর এখানে দেখো সূত্র প্রয়োগ করা যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, গুণ আছে গুণ, এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো এখানে প্লাস 2ab আর এটা মাইনাস 4ab, তো এখানে মাইনাস 4ab আর প্লাস 2ab, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমরা একটু সূত্র প্রয়োগ করার জন্য এটাকে সাজাবো। a স্কয়ার আছে a স্কয়ার, আর মাইনাস 4ab থেকে প্লাস 2ab বাদ দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2ab, আর প্লাস b স্কয়ার আছে, প্লাস b স্কয়ারটা লিখে দিই। আচ্ছা, এখানে হরে যা আছে তাই, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করে দিই। তো যখন ভাগটাকে আমরা সরলনিয়ম অনুসারে গুণ করব, তখন এখানকার যে হর আছে, হরটা যাবে লবে, তার মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আসলো হচ্ছে লবে, আর উপরের লবটা আসবে হরে, a প্লাস b। এখানে আমরা প্রথম বন্ধনী দিয়ে একটু আবদ্ধ করি, কারণ কাটাকাটি করা যায় কিনা সেটা দেখব। তো আচ্ছা, এবার আরেকটু কাজ করবো, তারপর কাটাকাটি করি। তো দেখো এখানে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, যা আছে তাই বসিয়ে দিলাম, আর a স্কয়ারকে a ধরো আর b স্কয়ারকে b ধরো। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যায়, a প্লাস b ইন্টু a মাইনাস b বাই এখানে a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার, এখানেও আমরা দিতে পারি a মাইনাস b হোল স্কয়ারটাই বসিয়ে দিই, আর এখানে গুণ আছে গুণ। তো দেখো এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এর সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার, আর নিচে হরে যা আছে তাই, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে এই ভগ্নাংশে যা আছে তাই বসাবো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার।
আর হরে হচ্ছে এ প্লাস বি। তো দেখো এবার কাটাকাটি করতে পারি কিনা। তো এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে হরে, আর লবে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু সবগুলাই গুণ অবস্থায় আছে তাহলে একটার সাথে আরেকটা আমরা কাটাকাটি করতে পারবো, তবে লব আর হর হতে হবে। তো এবার কি থাকে দেখো, এ প্লাস বি, আর এখানে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে একটা, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, লব হর অবস্থায় কাটা যায়। এরপর এখানে আমাদের আর কি আছে, এ মাইনাস বি, এখানেও হরেও এ মাইনাস বি, তাহলে হরে আর কিছু থাকলো না, লবে এই সাইড থেকে সব কাটা গেছে, তাহলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই নির্ণয় সরল ফল বা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।